হ্যালো বন্ধুরা, আজকে ঢ্যাঁড়সের রসার রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ দয়া করে একটা করে লাইক করে দিও। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো রান্না করা যাক। এই দেখো, এই ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, প্রথমে আগে ধুয়ে নিতে হবে, নাহলে নোংরা লেগে যাবে। তারপরে একটা কড়া নিয়ে নিলাম, কড়াতে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। তোমরা জল একটু রস যতটা রাখবে তার থেকে একটু বেশি জল দেবে। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবে সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো, এবার সেদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। এবার তেলে দেওয়ার জন্য উনুনে কড়া দিয়ে দেবো। কড়াটা তেতে গেলে সরষের তেল দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে এবার ঢ্যাঁড়স সেই সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। 3 মিনিট ফুটিয়ে নেব, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরেও 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার নামিয়ে নেব ঢ্যাঁড়সের ঝোলটা। এই দেখো, নামিয়ে নিলাম। দেখো, দেখতেও অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। সো তোমরা এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। সো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকে টাটা, বাই বাই।